দেখো সরাসরি আমরা দেখাচ্ছি কুণাল ঘোষ তিনি এসেছেন এবং তার কর্মী সমর্থকেরা তাকে মালা পরিয়ে তিনি দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করে দিলেন। কুণালদা, এবার আমরা দেখছি যে আপনার বেলেঘাটা থেকে লড়াই, সেখানে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরেশ পাল এখানে দীর্ঘদিনের বিধায়ক। পরেশদা আমার দাদা, পরেশদার আশীর্বাদে আমি লড়ছি। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপর, এখানে পরেশদা তিনি আমাকে আশীর্বাদ করছেন। কালকে আমি তাকে প্রণাম করে আমি প্রচার শুরু করেছি এবং পরেশ পাল একেবারে পুরো দস্তুর আমার সঙ্গে প্রচারেও নামবেন। এছাড়া 8টা ওয়ার্ড আছে, জীবন সাহার মতো সিনিয়ররা আছেন, 8 জন কাউন্সিলর আছে, তার বাইরে অলোক দাস বা স্বপন সমাদ্দার সিনিয়র নেতারা আছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আছেন, আমাকে তারাই গাইড করবেন। আর এটা আমার হোম কনস্টিটুয়েন্সি। সবচেয়ে বড় কথা, এখানে এবার তৃণমূলে কে প্রার্থী নয় এটা বড় কথা নয়। নেত্রী একজন মমতা ব্যানার্জি, আমাদের কেউ প্রার্থী হয়তো নয়, কিন্তু সবাই কর্মী এবং সৈনিক, এবং আমাদের কর্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে 250-র বেশি সিট নিয়ে নবান্নে পৌঁছে দেওয়ার লড়াইটা আমাদের গোটা বাংলায় সব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পলিটিক্যাল বাংলা। তো বন্ধুরা, কুণাল ঘোষ একটা ভিডিওতে আপনারা দেখলেন, এবিপি আনন্দের যে ভিডিওটা প্রকাশ হয়েছে সেখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে যিনি মালা পরাতে যাচ্ছেন তিনি, তার হয়তো ইচ্ছেই নেই, কুণাল ঘোষ জোর করে নিজে টেনে নিয়ে নিজের গলায় পরে নিলেন এবং সেই মালাটাও হয়তো উনি কিনে দিয়েছেন, হতেই পারে, সেটা বড় কথা নয়। কিন্তু কথাটা হচ্ছে তিনি যে এক্সপ্রেশন দিচ্ছেন দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে যে তিনি এক্সপেক্ট করছিলেন না। এতদিন তিনি চটি চেটেছেন, তৃণমূলের হয়ে জেল কেটেছেন, তৃণমূলকে গালি দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন সারদার সব টাকা মানে কালীঘাটে যায়, মানে সব থেকে বড় বেনিফিশিয়ারি তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলো তো আপনারা অবশ্যই জানেন। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল দল, এই মুহূর্তে তাকে প্রার্থী করেছে বেলেঘাটাতে এবং সেই বেলেঘাটার মানুষ এখন বলছে এবার যে বেলেঘাটা তৃণমূলের প্রার্থী হচ্ছে জেলখাটা, সেটা আপনারা বুঝতেই পেরেছেন। কুণাল ঘোষ, যার লাজ লজ্জা বলে কিছু নেই, প্রত্যেকটা দিন তিনি, যার সকাল থেকে শুরু হয় পুরো রাত্রি ঘুমানো পর্যন্ত মানুষের খিস্তিকে, এবং যে মানুষটাকে এই মুহূর্তে পশ্চিমবাংলার মানুষ চটিচাটা হিসেবে জানে, সেই মানুষটার নাম হচ্ছে কুণাল ঘোষ। প্রত্যেকটা সময়, এর আগে যে দেখেছেন যখন তিনি অ্যারেস্ট হয়েছিলেন সেই সময় সারদা কেলেঙ্কারি নিয়ে, তখন তিনি পরিষ্কার করে শুধু কোনো মিডিয়ার সামনে আস্তে নয়, তিনি চিৎকার করে বলেছিলেন যে সবথেকে বড় বেনিফিশিয়ারি, সারদার টাকা সবথেকে বড় বেনিফিশিয়ারি যিনি নিয়েছেন সেই মানুষটার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এটাও বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে বা মমতা ব্যানার্জির পুলিশ আমাকে ধরে নিয়ে গেল, তো এই করেছে ওই করেছে, বিভিন্ন রকম কথা মানুষকে ভুল বোঝানোর জন্য তিনি করেছিলেন। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় দল যখন বুঝতে পারলেন যে কুণাল ঘোষকে যদি এই মুহূর্তে কোথাও ছেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু মহা বিপদ রয়েছে, কেন তিনি তো সব কিছু জানেন। তাই পরবর্তীতে কুণাল ঘোষ ভিড়ে গেলেন তৃণমূলের দলে এবং সেখান থেকে তিনি রাজ্যসভার সাংসদ হলেন। তো পরবর্তীতে তৃণমূলের মুখপাত্র, আরও বিভিন্ন পদে তিনি থাকলেন। তো সেটা নিয়ে আমরা যখন দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ তিনি কি করছেন, মানে প্রত্যেকটা দিন ঘুম থেকে ওঠেন, তাকে যা জিজ্ঞেস করবেন, যে ঘটনা ঘটেনি বা যে এই ঘটনা কিভাবে ঘটেছে, কোথায় ঘটেছে, কেন ঘটলো, প্রত্যেকটা জিনিস কিন্তু তিনি জানেন। মানে কুণাল ঘোষ জানে না এমন কোনো জিনিস নাই। এবং এই মুহূর্তে 3.5 বছর জেল খাটার পর তিনি একটা বড় প্রাপ্তি পেয়েছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে প্রার্থী করা হয়েছে। সেটা আপনারা ইতিমধ্যে দেখেও নিয়েছেন যে বেলেঘাটা থেকে প্রার্থী হয়েছে তৃণমূলের জেল খাটা আসামি কুণাল ঘোষ। তো যাই হোক, সবাইকে অনুরোধ করব, ভিডিওটা আপনারা দেখলেন, তো আপনারা আপনাদের মতো মন্তব্য অবশ্যই করবেন, যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং আমি একটা ছোট্ট কথা আপনাদের জানিয়ে রাখতে চাই যে দিন যত এগোচ্ছে এই রাজ্য সরকার থেকে হাত থেকে যদি মুক্তি পেতে চান, কোনো দিকে না তাকিয়ে, আমি আবারও বলছি, কোনো দিকে না তাকিয়ে আপনাদের পছন্দ মতো দলকে অবশ্যই ভোট দিন, তবে সেটা কোনোভাবে তৃণমূল কংগ্রেস নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।